এটা হচ্ছে তাদের পিক আপ পয়েন্ট। এখান থেকে বেসিক্যালি আমি আমার প্রোডাক্টটাকে রিসিভ করব। হ্যাঁ, পিক আপ পয়েন্ট। এ হলো আমার প্রোডাক্টটি। Hey everyone, Assalamu alaikum. It's me, Shafiq Rabbi, and welcome to my another brand new vlog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। Viewers, আজকে বেসিক্যালি আমি বের হয়েছি একটি কাজে। আমি বেসিক্যালি যাব আগ্রাবাদ কমার্স কলেজের দিকে। কেননা আজকে আমার থেকে যেতে হবে দারাজের যে স্টেশন আছে, অর্থাৎ পিক আপ পয়েন্ট আছে, সেখানে যাব। আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম দারাজে। সেই প্রোডাক্টটি সে পার্সেলটি এসেছে, আমাকে মেসেজ করেছে, তাই সেটা আমি রিসিভ করতে যাচ্ছি। বেসিক্যালি আমি একটা ইয়ারবাডস কিনেছিলাম। ওই ইয়ারবাডসটির জন্য একটি আবার কভার অর্ডার করেছি, কেস একটা অর্ডার করেছি। তো ওই কেসটি অর্ডার করেছিলাম মেবি 2-3 দিন হচ্ছে, 2-3 দিন 4 দিন হতে পারে সর্বোচ্চ। ওই কেসটি এসেছে, সেটাই আমি মূলত আনতে যাচ্ছি। বেসিক্যালি আমি কোন ইয়ারবাডসের জন্য আমি কেসটা অর্ডার করেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা আমার পকেটে আছে। খুব যত্নে রেখেছি। খুবই ছোট, খুবই পোর্টেবল একটি ইয়ারবাডস, QCY এর ইয়ারবাডসটি বেসিক্যালি আমি পারচেজ করেছি। এই ইয়ারবাডসটিও পারচেজ করেছি, বেশি দিন হচ্ছে না, সর্বোচ্চ 1 উইক হবে। সো দেখতে পাচ্ছেন ইয়ারবাডসটির মধ্যে অনেক স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, আর এটাকে ঝুলায় রাখার মতো কোনো ওয়ে নাই। তো মূলত আমি ঝুলায় রাখার জন্যই, কারণ পকেটে রাখলে অনেক ঝামেলা পোহাতে হয়, তো যার কারণে যাতে একটু ঝুলিয়ে রাখতে পারি, তো এই কারণেই আমি এই কেসটিকে অর্ডার করেছি। আর স্ক্র্যাচ থেকে বাঁচানোর জন্যই বেসিক্যালি আমি অর্ডার করেছি। সো আমি আপনাদেরকে একটু দেখাই। আমার ইয়ারবাডসটি দেখাচ্ছে, এসেছে যে বলছে রেডি ফর ডিপার্চার, কাইন্ডলি কালেক্ট ইউর প্যাকেজ আমাকে বলছে। সো আমাকে বেসিক্যালি রিসিভ করতে হবে DEX আগ্রাবাদ স্টেশন, চট্টগ্রাম সদর আগ্রাবাদ। এটা হচ্ছে কোথায়? কমার্স কলেজ, নিয়ার কমার্স কলেজ বাসার ওই জায়গা থেকে আমাকে বলতো আমার প্রোডাক্টটাকে পিক আপ করতে হবে। সো চলুন আমি চলে যাই আমার প্রোডাক্টটাকে পিক আপ করার জন্য। সো আমি কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, আগ্রাবাদের রোডেই আছি আমি। সো আমার প্রোডাক্টটাকে কালেক্ট করতে বেশি সময় লাগবে না, অর্থাৎ আমার পিক আপ পয়েন্টে যেতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমি রিচ করতে পারবো। এরপর আমি পিক আপ করতে যাচ্ছি দারাজ থেকে পারচেস করা কোনো প্রোডাক্ট। বেসিক্যালি আমি প্রোডাক্ট ডেলিভারি, হোম ডেলিভারিতেই রিসিভ করি, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতেই নিই। তবে এই প্রোডাক্টটাকে আমি নিতে যাচ্ছি বেসিক্যালি ওদের পিক আপ পয়েন্ট থেকে। কেন? রিজনটা বলি। মূলত এই প্রোডাক্টটা আমি নিতে চাচ্ছি ওদের কাছ থেকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য। সেটি হচ্ছে যে আসলে ওদের পিক আপ পয়েন্ট থেকে প্রোডাক্টটা নিতে হলে কোন প্রসেসে নিতে হয় এবং এটা কেমনটা সুবিধাজনক। সবসময় তো আমার পিক আপ পয়েন্টে দিলে, অর্থাৎ আমার লোকেশনে দিলে, ক্যাশ অন ডেলিভারিতে দিলে প্রোডাক্ট রিসিভ করা কষ্টকর হয়ে যায়। কেননা আমি লোকেশন যখন দিই, ফর এক্সাম্পল আমি আমার অফিসের লোকেশন দিয়েছি, কিন্তু ওরা এমন টাইমে আসে আমি আমার অফিস থেকে বের হয়ে চলে গিয়েছি, পরে প্রোডাক্টটাকে রিসিভ করতে প্রবলেম হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় ডিলে হয়ে যায়। তো সবকিছু চিন্তা করলাম যে এবার একটু ওদের কালেকশন পয়েন্ট থেকে কয়েকটি প্রোডাক্ট রিসিভ করে দেখি যে এটা কতটা সহজ এবং প্রসেসটা কি। কারণ আমি তো এই রুটটা দিয়েই প্রায় সময় আসা যাওয়া করি। সো আমি অর্ডার করে রাখলে আমার যখন প্রোডাক্টটা আসবে, তখন আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় গিয়ে চাইলে আমি আমার প্রোডাক্টটাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো। বাট আমার লোকেশনে যখন ক্যাশ অন ডেলিভারিতে যখন দিই, তখন কিন্তু ওরা ওদের সময় মতো আসে। আর তখন অনেক সময় আমাকে নাও পেতে পারে, আবার অনেক সময় আমি নাও থাকতে পারি। আমি বাইরেও থাকতে পারি, অফিসেও থাকতে পারি, বাসায়ও থাকতে পারি। তো বাসায় যখন অ্যাড্রেস দিই, তখন অফিসে থাকলে বাসার সামনে এসে দাঁড়ায় থাকে। আর অফিস অ্যাড্রেস দিলে অফিস থেকে যখন বাসায় চলে আসি, তখন অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। সো আমার প্রোডাক্টগুলো রিসিভ করতে ঝামেলা পোহাতে হয়। প্রায় সময় আমি কিন্তু দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে থাকি এবং পারচেস করে থাকি। সো আমার প্রোডাক্টগুলো রিসিভ করতে, পারচেস করার পরে একটু কষ্ট হয়। তো যার কারণে চিন্তা করেছি যে এবার একটু ভিন্নভাবে প্রোডাক্ট রিসিভ করে দেখি, অর্থাৎ ওদের কালেকশন পয়েন্ট থেকে প্রোডাক্ট রিসিভ করে দেখি যে কি অবস্থা, অর্থাৎ কেমন ওদের সিস্টেমটা। তো যার কারণেই এবার আজকে চলে যাচ্ছি আমি ওদের কালেকশন পয়েন্টে। ওদের বেশ কয়েকটি কালেকশন পয়েন্ট আছে, বাট আমার কাছে ইজি মনে হয়েছে আগ্রাবাদের এই কমার্স কলেজের পাশে যে বাসার স্কেল, এখানে যে কালেকশন পয়েন্টটি আছে সেটি আমার কাছে মনে হয়েছে যে সহজ। এছাড়া আমাদের কর্নেলহাটও আছে, আপনার
শেখ মুজিব রোডও আছে, জিসিতেও আছে, বেশ কয়েকটা জায়গায় ওদের কালেকশন পয়েন্ট আছে এবং আগ্রাবাদ হোটেলের নিচেও আছে ওদের কালেকশন পয়েন্ট। চলুন তাহলে আমরা ওদের কালেকশন পয়েন্টে চলে যাই এবং প্রোডাক্টটাকে রিসিভ করি। আপনাদেরকেও একটু দেখায় যে প্রসেসটা কিভাবে রিসিভ করতে হয়। ফার্দার আপনারাও চাইলে এভাবে প্রোডাক্ট অর্ডার করে ওদের কালেকশন পয়েন্ট থেকে রিসিভ করতে পারবেন। তাহলে চলুন আমরা ওদের কালেকশন পয়েন্টে চলে যাই এবং দেখে নিই যে প্রসেসটা কি। সো ফাইনালি আমরা কিন্তু আগ্রাবাদ কমার্স কলেজের আশেপাশে চলে এসেছি। এখন বর্তমানে আমরা আছি আগ্রাবাদ হোটেলের সামনেই। আগ্রাবাদ হোটেলের নিচেও একটি কিন্তু ওদের পিক আপ পয়েন্ট আছে। পিক আপ পয়েন্টটা হচ্ছে অটোমেটিক, অর্থাৎ নিজে নিজে হয়, এখানে কোনো কেউ নেই, কোনো এক্সিকিউটিভ বা কেউ নেই। এটা হচ্ছে ডিগি বক্স বলে মেবি, ওটা থেকে নিজে নিজে পাসওয়ার্ড দিয়ে কোড দিয়ে রিসিভ করে নিতে হয়। সো এখানেও কিন্তু একটা আছে, এই যে কর্নারে আমি যদি দেখাতে চাই, ওই কর্নারে যে একটা দেখা যাচ্ছে অরেঞ্জ কালার বক্স, ওখান থেকে বেসিক্যালি ওদের চাইলে যে কোনো প্রোডাক্ট রিসিভও করা যায় আবার রিটার্নও করা যায়। বাট আমি এখান থেকে করবো না, আমি চলে যাব বামে, সোজা গিয়েও বামে যাওয়া যায়, বাট আমি এদিক দিয়ে যাব। সো আমি মূলত ওদের ফিজিক্যালি রিসিভ করতে চাই প্রোডাক্টটা, অর্থাৎ ওদের কালেকশন পয়েন্ট থেকে অটোমেটিক মেশিনের ধারায় মানুষ দ্বারা পরিচালিত যে পিক আপ পয়েন্ট আছে সেখান থেকে আমি বেসিক্যালি রিসিভ করতে চাই, তাই আমি পিক আপ পয়েন্টটা চুজ করেছি ওটাই। এই হচ্ছে আগ্রাবাদ কমার্স কলেজ। এখান থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ MBA মাস্টার্সটা কমপ্লিট করেছি। আমার পছন্দের আর একটি কলেজ, আজকে মনে হয় অফ আছে। সো এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। সো বেসিক্যালি আমি যাবো ডানে, ওদের পিক আপ পয়েন্টটা হচ্ছে সামনে বামে। অনেক বছর পড়াশোনা করেছি এই কলেজে, অ্যাট লাস্ট জীবনের শেষ পড়াটা শেষ করে দিয়েই এখান থেকে বিদায় নিয়েছি। সো আমার পিক আপ পয়েন্টটা হচ্ছে বামে, এ হচ্ছে এখানে লেখা আছে সবই কিনুন দারাজে, এটা হচ্ছে তাদের পিক আপ পয়েন্ট। এখান থেকে বেসিক্যালি আমি আমার প্রোডাক্টটাকে রিসিভ করব। একটু পার্কিং এর সাইড করে রাখি। প্রসেসটা কি জানি না, আজকে প্রথম পিক আপ করবো, তাই হয়তো একটু ঝামেলা হতে পারে, কারণ বুঝতেছি না অনেক কিছুই। সম্ভবত কোনো কোড টোড দিতে হয় ওদেরকে এখানে। সো দেখি রিসিভ করার প্রসেসটা কি। প্রোডাক্ট রিসিভ করবো, হ্যাঁ পিক আপ। এটি হচ্ছে দারাজ কালেকশন পয়েন্টস, এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট রিসিভও করা হয়, আবার বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে সেন্ডও করা হয়। মূলত এখান থেকে আসার পরেই, ঢাকা থেকে যখন এখানে আসে তখন এখানে আসার পরেই এখান থেকে প্যাকেজ করে লোকেশন অনুযায়ী এখান থেকে সেন্ড করে দেয় ডেলিভারি ম্যানের মাধ্যমে। মোটামুটি বড় আছে দারাজ কালেকশন পয়েন্টটি। আর এইদিকে লেখা আছে দেখতে পাচ্ছি, এদিকে লেখা আছে দেখতে পাচ্ছি কালেকশন পয়েন্ট, অর্থাৎ এখান থেকে প্রোডাক্ট কালেকশন করতে হয়। অর্ডার করার পর যে প্রোডাক্টগুলো আসবে বেসিক্যালি এখান থেকে রিসিভ করতে হয় হয়তো। আমি আমার কোডটাকে বের করে নিই, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, হয়তো এটি দিতে হবে এদেরকে। দেখা যাচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড OTP ফর প্যাকেজ কালেকশন, এই কোডটি হয়তো দিতে হবে। এই কোডটি দেওয়ার পরে হয়তো, এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে হয়তো আমি আর প্রোডাক্টটাকে রিসিভ করতে পারবো। সো দেখি কীভাবে রিসিভ করতে হয়। সিরিয়ালে আছি, সিরিয়ালটা শেষ হয়নি, তারপর দেখবো কীভাবে বেসিক্যালি রিসিভ করতে হয়। সালাম আলাইকুম, আমার একটা প্রোডাক্ট ছিল। লক খুলে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। ফাইনালি আমি আমার প্রোডাক্টটা পেয়ে গেলাম। এ হচ্ছে আমার প্রোডাক্ট, খুবই ছোট একটা প্রোডাক্ট। অনেক সিরিয়াল, অনেকে এই পিক আপ পয়েন্ট থেকে পিক আপ করার জন্য হয়তো ফিক্স করেছে লোকেশনটা, সো যার কারণে অনেক মানুষ দেখতে পাচ্ছি আজকে। সো আপনাদেরকে কি প্রোডাক্ট পেয়েছি, আসলে আমি কি প্রোডাক্ট রিসিভ করেছি সেটা দেখানো উচিত, দেখাবো আমি। এখন কথা হচ্ছে এটা তো আনবক্সিং করতে হবে, অর্থাৎ খুলতে হবে, কিন্তু খোলার প্রসেসটা কীভাবে খুলবো
কোনো কাটারও তো নেই, ছিঁড়ে ফেলে ডিরেক্ট। ছেড়ে ফেলেছি, ডিরেক্ট দেখলাম খুব ইজিলি খোলা যাচ্ছে। দারাজ থেকে আমার কাছে মেসেজ এসেছে যে আমি প্রোডাক্ট রিসিভ করেছি, সেটি কনফার্ম হয়েছে। এ হলো আমার প্রোডাক্টটি, এই হচ্ছে কেসটি। ভালোই তো, যেমনটা দেখেছি তার চেয়ে ভালো বলে মনে হচ্ছে। আমি মনে করছি আরও লো কোয়ালিটির হবে। এটা হচ্ছে এমনই, এটা হচ্ছে হুক। বেসিক্যালি এটা দিয়ে ঝুলানো হবে, আমি এটার জন্যই নিয়েছি, ঝুলানোর জন্য। আর আমার ইয়ারপডসটা অনেক বেশি স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, যার কারণে আমি মূলত এটা নিয়েছি সেফটির জন্য। বেশ কমফোর্টেবল অ্যান্ড সফট সিলিকনের এটা। আমি ভেবেছিলাম হার্ড কোনো কিছু একটি হবে। সো দেখি, ঢুকিয়ে দেখি কী অবস্থা, অ্যাডজাস্ট হয় কি না। কোথ সাইডে দিব, এভাবে মেবি। হ্যাঁ, সম্ভবত এইভাবে, জানি না সঠিকভাবে লাগিয়েছি নাকি রং লাগিয়েছি, মনে হচ্ছে সঠিকই আছে, এটা এভাবে হবে হয়তো। কিন্তু এটাকে কীভাবে লাগাবো, এটা সম্ভবত এইভাবে লাগাতে হবে, দেন মনে হয় এভাবে ঝুলানো যাবে। ওকে ফাইন, আমি এখন ঝুলিয়ে দিতে পারবো। তবে এটা আমার কাছে খুব রিস্কি মনে হচ্ছে খুলে পড়ে যাবে এমনটা মনে হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে আর কি। মনে হচ্ছে আমার কাছে এটা হ্যাঙ্গিংয়ে রাখলে, এভাবে যখন হ্যাঙ্গিংয়ে রাখবো তখন আমার কেমন যেন মনে হচ্ছে যে খুলে পড়ে যেতে পারে। যাক দেখি তারপরও। সো আপনারা যদি কেউ QCY এর এই ইয়ারবাডসটিকে ইউজ করে থাকেন তাহলে কেমন লাগে আপনাদের কাছে সেটি অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু এর সাউন্ডটা অনেক ভালো লাগছে, অনেক বেস্ট একটি কোয়ালিটি। সো আপনারাও যারা ইউজ করেন তাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন। সো আমি এটা ঝুলিয়ে দিলাম। এগুলো ওইভাবেই নিয়ে নিই, কাজ শেষ। তবে আমি মনে করি ইয়ারবাডসের সাথে এগুলো প্রোভাইড করা উচিত কোম্পানিদের। ইয়ারবাডস সেল করেছে এত টাকা, এত হাই প্রাইজে একটা ইয়ারবাডস, কিন্তু এর সাথে কোনো ঝুলানোর জন্য বা কোনো কাভার হিসাবে কিছুই দেয়নি। এবং ম্যাট ফিনিশ না হয়ে যদি গ্লোসি হতো তাহলে তো আমার মনে হচ্ছে আরও বেশি স্ক্র্যাচ পড়তো। যাই হোক, এই ছিল ব্যাপার। আশা করছি আপনারাও দেখেছেন যে প্রসেসটা কি, তেমন জটিলতা কিছু নেই। সিম্পলি দেখা যাচ্ছে এখান থেকে প্রোডাক্ট রিসিভ করা যায়। সেটি দেখতে পেলাম, জাস্ট গিয়ে আমার ফোনটা দিলাম, ওখানে একটা ওটিপি আছে, ওটিপিটা দিলেই দেন প্রসেস শুরু হয়ে যায়। এরপরে কনফার্ম করে প্রোডাক্টটা দিয়ে দেয়, তেমন কোনো হ্যাসেল নাই। আপনারা চাইলে খুব ইজিলি দারাজের এইসব কালেকশন পয়েন্ট থেকে কিন্তু যে কোনো প্রোডাক্ট অর্ডার করেও সেটাকে রিসিভ করতে পারেন। সো শিখে নিলাম, দেখে নিলাম, ভালো হলো। নেক্সট টাইম থেকে এভাবে করে নিব, তাহলে এই যে ডেলিভারি চার্জ নেই 120 টাকা করে, সেটা তো সেভ হবে। এখন ডেলিভারি চার্জ নিয়েছে 40 টাকা, 40 টাকা। যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতাম তাহলে আমার ডেলিভারি ফি পড়তো 120 টাকা। সো 80 টাকা সেভ হয়েছে, তাছাড়া হ্যাসেল ফ্রি হয়েছে। ওরা কখন আসবে সে ওয়েটে বসে থাকি। অনেক সময় এমন হয়েছে, আমি লাঞ্চ করতে বসেছি, ওরা এসে দাঁড়িয়ে আছে ওদের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করার জন্য। এখন কি আমি কি খাবো নাকি প্রোডাক্ট রিসিভ করতে যাব? বলছে বেশিক্ষণ আবার ওয়েটও করতে পারবে না, তাদের আরও কাজ আছে, বিজি আছে, তারা চলে যাবে। সো এইভাবে অনেক প্রবলেম হয়। অনেক সময় আরও বিভিন্ন রকম প্রবলেমে পড়েছি। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমি আমার লোকেশন দিয়েছি অফিস, যাতে আমি অফিসে থাকা অবস্থায় প্রোডাক্টটা আসে রিসিভ করতে পারি। কিন্তু দেখা গেল আমি অফিস থেকে চলে এসেছি, তারপরেও ওরা আসলো না প্রোডাক্টটাকে দিকে। হ্যাঁ, আমি যখন বাসায় চলে আসছি পরে দেখি যে ওরা আসছে, ফোন দিচ্ছে যে আমি আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আবার যখন বাসা দিয়েছি অনেক সময়, অর্থাৎ আমার হোম অ্যাড্রেস দিয়েছি, তখন দেখতে পেলাম আমি বাসায় নেই, আমি অফিসে আছি, এমন অবস্থায় ওরা এসে বলছে যে আপনার প্রোডাক্টটাকে রিসিভ করুন। সো কি এক ঝামেলা। তো এসব ঝামেলা থেকে বাঁচতে হলে এভাবে কালেকশন পয়েন্ট থেকে এসে কিন্তু কালেক্ট করা যায় নিজের সময় মতো, ইচ্ছে মতো করে। একদিন পর হোক, 2 দিন পর হোক। যেমন আমার প্রোডাক্টটা আসছে কিন্তু অলমোস্ট আজকে 2 দিন হচ্ছে, কিন্তু আমি রিসিভ করেছি 2 দিন পরে এসে। বৃহস্পতিবারে এসেছে আমার প্রোডাক্টটা, আজকে শনিবারে এসেছে আমি প্রোডাক্টটাকে রিসিভ করতে। তো যাই হোক, এই ছিল ব্যাপার। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কিভাবে দারাজ কালেকশন পয়েন্ট থেকে প্রোডাক্ট রিসিভ করবেন। আমিও ক্লিয়ার হয়েছি। সো আজকের ভিডিওটা তাহলে মনে হয় এখানেই সমাপ্ত করা যায় আর লং না করে। সো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে রাখবেন। সো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এবং ফার্দার আর কি ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।